এরকম অথেন্টিক স্টাইলে ৩ তলা সাইজের পাঞ্জাবি চপটা একবার ট্রাই করে দেখুনই না কেমন লাগে। আশা করছি সন্ধ্যার টিফিনটা আপনার বেকার যাবে না। তাহলে ১ম এ ১ চামচ ধনে আর ৩ টে শুকনো লঙ্কা আর ১ চামচ জিরেকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে একটা ভাজা মসলা বানিয়ে নিন। তারপর কড়াইতে তেল দিয়ে একটা গোটা পেঁয়াজ কুচি আর একটা গোটা টমেটো কুচি দিয়ে একটু লাল লাল ভাজা হয়ে গেলেই তারপর ২ চামচ আদা, রসুন, লঙ্কা পেস্ট দিয়ে ১ চামচ নুন, ১ চামচ লঙ্কার গুঁড়ো, ১ চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেব। যখনই দেখব মশলাটার গায়ের থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তখনই আগের থেকে ২ টো আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, আলুটাকে দিয়ে ভালো করে মিক্সড করে নেব যাতে আলুটা কোনো জায়গায় গোটা গোটা ভাব না থাকে। তারপর ওপর দিয়ে ১ চামচ ভাজা মশলা আর কুচনো ধনেপাতা দিয়ে ভালো করে মিক্সড করে নেড়ে দেবো, যাতে আলুর গায়ে পুরো মশলার ফ্লেভারটা ঢুকে যায়। তারপরে নামিয়ে নিয়ে ১ চামচ জোয়ান ওপর দিয়ে ছড়িয়ে ভালো করে একটু হাত দিয়ে নেড়েচেড়ে মিক্সড করে দেবো। জোয়ানটা আমি এখানে অ্যাড করেছিলাম কারণ জোয়ানটা দিলে খেতেও খুব ভালো লাগে আর গ্যাস অম্বলও হয় না। সেজন্যই জোয়ানটা আমি এখানে অ্যাড করেছি। এখন আগের থেকে পেঁয়াজ আর টমেটোগুলোকে রিং রিং করে কেটে রেখে দিয়েছিলাম। এখন একটা করে পেঁয়াজ নেব, তার ওপর আলুর পুরটা দিয়ে টমেটোটা দিয়ে দেবো। সেম ওই পিঠেও আলুর পুরটা দিয়ে টমেটোটা দিয়ে দেবো। আলুর পুরটা যাতে বেরিয়ে না আসে, একটা পারফেক্ট শেপ দিয়ে চারিপাশটা সমান করে দেবো। তারপরে স্টেপ বাই স্টেপ সবগুলোকে ওইভাবে রেডি করে নেব। একবারে ৩ তলা সাইজের পাঞ্জাবি চপ যাকে বলে। এই ফুল লোডেড পাঞ্জাবি চপটা আমার মায়ের হাতের রেসিপি। আমরা ছোটোবেলায় অনেক খেয়েছি, তাই তোমাদের সামনে রেসিপিটা আজকে শেয়ার করলাম। এখন পাঞ্জাবি চপের ব্যাটারটা রেডি করে নেব। ব্যাটার রেডি করার জন্য এখানে নিয়ে নিয়েছি ১ কাপ বেসন, ১ কাপ ময়দা, ১ চামচ নুন, ১ চামচ হলুদ, ১ চামচ লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ জল দেব। আর নেড়ে নেড়ে দেখব, আবার একটু জল দেবো, আবার নেড়ে নেড়ে দেখব ঠিক মোটাও না পাতলাও না, একটা মিডিয়াম থিকনেসের ব্যাটার রেডি করে নেব। তারপর পাঞ্জাবি চপগুলোর ওপর দিয়ে ময়দা ছড়িয়ে ব্যাটারে ডুবিয়ে একে একে তেলে ছাড়বো। আমি এখানে পাঞ্জাবি চপগুলোর ওপরে ময়দা দিয়েছিলাম কারণ ব্যাটারে ডুবিয়ে তেলে ছাড়লে ব্যাটার যাতে চপের গায়ে দিয়ে ছেড়ে না যায়, সেজন্য ময়দা ওপর দিয়ে ছড়িয়ে নিয়েছিলাম। তোমরাও অবশ্যই সেইভাবেই করো, তাহলে দুবার ব্যাটারে কোটিং করে আর তেলে ছাড়তে হবে না, একবারই কোটিং করে ছাড়লেই হয়ে যাবে। ব্যাস, তারপরে উল্টে পাল্টে ২ পিঠ লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ফুল লোডেড একটা পাঞ্জাবি চপ। এবার যে যেটার সাথে ইচ্ছা সেটার সাথে খান, চা কিংবা মুড়ি দুটোর সাথেই একবারে জমে যাবে। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি।